হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপি বানানোর জন্য আমি এখানে ওভেনে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারে আমি প্রায় 50 গ্রামের মতো তেল দিচ্ছি। আমি যে রেসিপিটা বানাবো আমি খুব কম মশলা এবং তেলে বানাবো। এটা ভীষণ ভালো লাগে খেতে। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন সব সময় রিচ খেলেই যে টেস্টি হয় বা বেশি তেল মশলা দিলে যে খাবার টেস্ট হয় এমন কোনো কথা নেই। এবারে আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি কাটাটা দেখাইনি, তাহলে ভিডিওটা আরও লং হয়ে যেত, সেই জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর গোটা জিরে। ফোড়ন হিসেবে আমি দেখুন গোটা জিরে আগে একটুখানি দিয়েছি, দিয়ে আমি আবার একটু পরে দিচ্ছি। এই যে আবার একটু পরে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দেবো এখানে কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা, যেখানে লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি এগুলো রয়েছে। আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো। যে পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেবো হালকা ব্রাউন কালার করে। নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে থেকে থাকেন তাহলে আমি অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। এবার যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওভেনের মধ্যে আলু নিয়েছি, ছোট ছোট আলু 5টা নিয়েছি। সেই আলুটা আমি এখানে কড়াইতে ভেজে নিচ্ছি বসিয়ে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো, ছোট টমেটোটা আপনারা পেস্ট করেও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি হালকা ঝোল বানাবো সেই জন্য আমি এখানে একটা টমেটো দিয়েছি ছোট দেখে। আপনারা বড় টমেটোরও ইউজ করতে পারেন। ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন যে খুব যে লাল করে ভাজছি তা না, হালকা হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এবার আমি একটা পেঁয়াজ এখানে পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি যেটা বেটে রেখেছি। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা 3টেকেই আমি পেস্ট করে রেখেছি, সেটাও এখানে দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো মিশিয়ে পেস্ট করেছি। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা বা শুধু শুকনো লঙ্কারও করতে পারেন। এবং স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা শুকনো লঙ্কাটা একটু কম খাই তাই জন্য আমরা কাঁচা লঙ্কার প্রেফারটাই বেশি করি। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কার রান্নাটাই আমি বেশি করি, কেন শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা খাওয়া খুব উপকার।
আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োও দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটুখানি নেড়ে নেব। নেড়ে ভালো করে একটুখানি আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন আমি এখানে 1 কিলোর মতো মাটন নিয়েছি। মাটনের পিসগুলো একটু বড় বড়ই, আপনারা আপনার মতো কাটিয়ে নেবেন। আমি এখানে একটু বড় বড় করে কেটেছি। দিয়ে এবারে মাটনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এখানে আমি মাটনগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে আগের থেকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি এখানে ম্যারিনেট করে রাখিনি, আমি এখানে ডাইরেক্ট রান্না করছি। আপনারা এইভাবেও করতে পারেন, এটাও খেতে খুব সুন্দর হয়। এবার ভালো করে আমি কষিয়ে নেব। আমি কিন্তু একদম কম মশলায় মটন রান্না করছি, আর এটা পাতলা ঝোল রান্না করব। সেই জন্য আপনারা দেখুন আমি কিভাবে রান্না করছি। আর প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। আমি এটা বারবার ঢেকে আমি ওপর থেকে কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ রাখবো, মিনিট খানেকের মতো বা মিনিট 2 মতো। দিয়ে আবার মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুলে আবার আমি একটু নেড়ে ছেড়ে দেবো। নতুন বন্ধুরা আমার চ্যানেলে থেকে থাকলে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবেই সাপোর্ট করেছেন ঠিক সেইভাবেই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের দুজনকে মানে নতুন পুরনো বন্ধু উভয়কেই আমার আন্তরিক ভালোবাসা। এবার আমি এখানে একটুখানি গরম মশলা ভিজিয়ে রেখেছিলাম, সেই গরম মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে পরেও দিতে পারেন, আমি এখানে আগে দিয়ে দিলাম। কারণ মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে, সেই জন্য আমি গরম মশলাটা আগেই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এভাবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি আবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আবার 2 মিনিট পরে খুলে আবার আমি এটাকে নেড়ে ছেড়ে দেবো যাতে তলায় লেগে না যায়। আমি কিন্তু পুরো রান্নাটাই প্রেসার কুকারে করছি, আপনারা এইভাবে করুন, দেখুন ভীষণ ভালো হবে, টেস্টও ভীষণ ভালো হয়। এবার আমি এখানে দিয়ে দিলাম গরম জল। আর মটনের গরম জল ইউজ করলে ভীষণ টেস্ট ভালো হয়। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো সব জলের সাথে মিশে যায়। নুনের পরিমাণ আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আমি এখানে 2 কাঁচা লঙ্কা 2 শুকনো লঙ্কা দিচ্ছি 1 কিলো মাংসে। এবার ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। দিয়ে আমি এখানে 5টা সিটি দেবো। পাঁচখানা সিটি দেবো এইভাবে গুনে গুনে। আপনারা একটু দেখে নেবেন যে কটা সিটি লাগে। তো মিনিমাম 5টা সিটি লাগেই মাটনে, বেশি লাগে তো কম লাগে না। এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন।
কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম যাতে আপনাদের কাছে পৌঁছায়। আর ভিডিও শেষে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। এটা নেড়ে ছেড়ে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। যে আলুগুলোকে আমি কড়াইতে ভেজে রেখেছিলাম দিয়ে আমি কুকারটাকে বন্ধ করে আর একটা সিটি দেবো। দিয়ে আমি ঢাকনাটাকে আবার বন্ধ করে দিচ্ছি, দিয়ে একখানা সিটি দেবো, দিয়ে বাকিটা আমি প্রেসারে রেখে দেবো বন্ধ করে। ফলে আলুটা গলে যাবে। দেখুন বন্ধুরা, আমার মাটনটা তৈরি হয়ে গেছে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য একদিনে অন্য এক রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।